বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের, অতঃপর দরুদ ও সালাম অবতীর্ণ হোক মানবতার কান্ডারি সৈয়দুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। শ্রদ্ধেয় সুধীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর ইসলামের প্রভাব। এই টপিকটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করতে যাচ্ছি। এবং যদিও একটা ধারণা আমাদের মধ্যে চালু রয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর সাম্প্রদায়িকতার যে সীমাবদ্ধতা, সংকীর্ণতা, এর ঊর্ধ্বে উঠতে পারেননি। তা সত্ত্বেও আমরা এই কথা বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখালেখির বিভিন্ন জায়গায় ইসলাম সম্পর্কে তার যে স্বচ্ছ এবং পজিটিভ মনোভাব প্রকাশ করেছেন, এখান থেকে বোঝা যায় যে তিনি ইসলামের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। আসুন আমরা দেখে নিই এ সম্পর্কে যে তার লেখালেখি কি প্রমাণ করে ইসলাম সম্পর্কে এবং তিনি ইসলামের দ্বারা কতটা প্রভাবিত হয়েছে। সাহিত্যিক, চিন্তাবিদ ও কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন প্রজ্জ্বল নক্ষত্র বিশ্ব সাহিত্যে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। যদিও খুশবন্ত সিংয়ের মতো যারা ক্রিটিক, তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে তার সীমাবদ্ধতা এই সম্পর্কে আলোকপাত করেছেন, আমরা বিতর্কিত দিকে না গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর যে ইসলামের প্রভাব, আমরা সে সম্পর্কে কিছুটা আলোচনা করব তার লেখালেখির আলোকে। 1861-র 6 মে রবি ঠাকুর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন স্বনামধন্য ব্যক্তি এবং ব্রাহ্ম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা। কৈশোর থেকে রবি ঠাকুর প্রকৃতি ও তার সৌন্দর্যকে ভালোবাসতেন এবং জীবনের এক গঠনশীল সময়ে তিনি হিমালয় ভ্রমণ করেছিলেন। তার প্রতিভা ছিল বিস্ময়কর। এক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে সারপ্রাইজ করেছে যে এই মহাকবি কিন্তু প্রখ্যাত ইসলামী দার্শনিক এবং কবি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, যিনি এখনো বিশ্বের সবচেয়ে পঠিত কবি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, যার বই এখন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হয়, যার কবিতার বই, এবং যার কবিতা প্রায় 50টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে, এই মহাকবি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি, মহাকবি হাফিজ এবং শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির গভীর প্রভাব পড়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে। এ সম্পর্কে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। এবং এই যে মহাকবি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কিংবা হাফিজ কিংবা আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি কিংবা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের সম্পর্কে তার গভীর অধ্যয়ন তার মন ও চিন্তাধারার উপর এক সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। এবং বিশ্বস্রষ্টা, সর্বশক্তিমান, ঐশী সত্তার যে অবিভাজ্যতা ও ব্যাপকত্ব এবং তৌহিদবাদ, একত্ববাদ, এ সম্পর্কে কবির মনে চেতনা সঞ্চার করেছিল। বিশেষ করে যারা সুফি রাইটার্স এবং ফিলোসফার্স এবং সুফি সাধক যারা, তাদের লেখাসমূহ রবি ঠাকুরের মধ্যে প্রকৃতির এই বিশাল সীমাহীন বিস্তৃত দৃশ্য ও তার সৌন্দর্যের প্রতি এক আত্মসচেতন মনোভাব জাগিয়ে তুলেছিল এবং সুফি দার্শনিকদের দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। আর জন্ম থেকেই রবি ঠাকুর ইসলামী ধর্মতত্ত্বে গভীরভাবে উদ্বুদ্ধ ছিলেন, কারণ তার পিতামহ রাজা দ্বারকানাথ ঠাকুর এবং তার পিতা নিজে আরবি ও ফার্সি ভাষায় সুপণ্ডিত ছিলেন। অর্থাৎ প্রিয় ভাই ও প্রিয় বোন, আমরা মুসলিম হওয়া সত্ত্বেও কিন্তু আরবিকে আমাদের দখল তেমন নেই। আমরা শুদ্ধভাবে কোরআন শরীফ পাঠ করতে পারি না, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা এবং তার যে পিতামহ রাজা দ্বারকানাথ ঠাকুর, দে ওয়ার ওয়েল আপ ইন অ্যারাবিক অ্যান্ড দে ওয়ার ওয়েল আপ ইন ফার্সি।
এর প্রসঙ্গে আমরা এই ইনফরমেশনটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো যে রাজা রামমোহন রায় অলসো ওয়াজ very well up in Arabic. Raja Rammohan Rai was so well up that he wrote a famous book in Arabic named তোফাতুল মুওয়াহিদিন, একঈশ্বরবাদীদের জন্য উপহার। এই বইটা রাজা রামমোহন রায় লিখেছিলেন। ফলে এই সমস্ত মনীষীগণ অ্যারাবিককে কতটা গুরুত্ব দিতেন, ইসলামকে কতটা গুরুত্ব দিতেন, এখান থেকে আমরা বুঝতে পারি। কিন্তু আফসোস যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও অ্যারাবিকের উপর এবং ইসলামিক থিওলজির উপর আমরা মোটেও ইম্পর্টেন্স দিই না, এবং শুদ্ধভাবে যে আমাদেরকে কোরআন শরীফ পাঠ করতে শিখতে হবে, আমরা এটুকুও প্রয়োজন মনে করি না। তো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা তার পিতামহ দ্বারকানাথ ঠাকুর, দে ওয়ার দ্য ফলোয়ার্স অফ ব্রাহ্ম সমাজ, এবং এই ব্রাহ্ম সমাজরা কিন্তু এক ঈশ্বরে বা এক স্রষ্টায় বিশ্বাসী ছিল। তারা একমাত্র ঐশী সত্তার উপাসনা করতেন। এবং আমরা যেটা আগেই আলোচনা করলাম যে যারা সুফি সাধক ছিলেন, যারা সুফি দার্শনিক ছিলেন, তাদের দ্বারা দে ওয়ার ইনফ্লুয়েন্স ডিপলি অ্যান্ড প্রোফাউন্ডলি। এবং এখানে এই জিনিসটাও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে আনন্দিত হব যে আল কুরআন এবং হাদিসের দ্বারাও রবীন্দ্রনাথ ঠাকুর গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। এখানে বই রয়েছে বিশ্ব সভ্যতা ইসলামের প্রভাব। বিশ্ব সভ্যতা ইসলামের প্রভাব আমার হাতে বইখানি রয়েছে, দেখুন এই যে বইখানা, বিশ্ব সভ্যতায় ইসলামের প্রভাব। এর রাইটার হচ্ছে অধ্যাপক জিয়াউদ্দিন আহমদ। ইউ মে হ্যাভ এ লুক অন দ্য ফার্স্ট পেজ or the front page of this book. You may have a look. তো এই বইয়ে প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ পৃষ্ঠা নম্বর 96-এ লিখছেন যে 1901 খ্রিস্টাব্দে বোলপুরে প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে আমি যখন অবস্থান করতাম, তখন আমি হাফিজ, সাদি, রুমি, জামি ও অন্যান্য প্রখ্যাত সুফি কবিদের কাব্যসহ ইসলামী সাহিত্যে পূর্ণতা সমৃদ্ধ ও সুন্দর গ্রন্থাগার দেখেছিলাম। প্রিয় ভাই ও প্রিয় বোন, ভেবে দেখুন যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে লাইব্রেরি, এই লাইব্রেরি কিসে পরিপূর্ণ ছিল? এই লাইব্রেরি পরিপূর্ণ ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকবি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির বইয়ে। রবি ঠাকুরের লাইব্রেরি পরিপূর্ণ ছিল আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহির লিটারেচারে। রবি ঠাকুরের লাইব্রেরি পরিপূর্ণ ছিল শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির লিটারেচারে। তেমনি করে তার কবিতা, তার লাইব্রেরি পূর্ণ ছিল মহাকবি হাফিজের লিটারেচারে। এটার সাক্ষ্য দিচ্ছেন কে? এটার সাক্ষ্য দিচ্ছেন অধ্যাপক জিয়াউদ্দিন আহমদ তার বিশ্ব সভ্যতায় ইসলামের প্রভাব এই বইয়ে। অ্যাকচুয়ালি এই বিশ্ব সভ্যতায় ইসলামের প্রভাব এই যে বইখানা, এই বইখানা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সলেশন তার ইংরেজি বইয়ের। ইংরেজি বইটির নাম হচ্ছে ইনফ্লুয়েন্স অফ ইসলাম অন ওয়ার্ল্ড সিভিলাইজেশন। ইনফ্লুয়েন্স অফ ইসলাম অন ওয়ার্ল্ড সিভিলাইজেশন। রাইটার ইজ প্রফেসর জিয়াউদ্দিন আহমদ। তো এই জিয়াউদ্দিন আহমদ আরো লিখছেন যে এই নোবেল পুরস্কার বিজয়ীর প্রধান উদ্দেশ্য ছিল সত্য ও ঐশী সত্তার একত্বের অনুসন্ধানে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা ও পথ নির্দেশ দেওয়া। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ একটা খুব ইন্টারেস্টিং তথ্য, একটা ভেরি ইন্টারেস্টিং ইনফরমেশন হি ইজ গিভিং ইন হিজ বুক। তিনি একটা প্রচন্ড আকর্ষণীয় তথ্য দিচ্ছেন। তিনি লিখছেন যে কবির পিতা অর্থাৎ রবি ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যুসজ্জায় পবিত্র কুরআনের বাণী ও হাফেজের মরমী গীতের পংক্তি আবৃত্তি করেছিলেন। আল্লাহু আকবার।
যে রবি ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর যখন মৃত্যু শয্যায় ছিলেন তখন তিনি তিনি কি করেছিলেন, তখন তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেছিলেন এবং তার সঙ্গে মহাকবি হাফিজের তিনি যে সমস্ত স্টেঞ্জাস অফ পোয়েমস, কবিতার পংক্তি, সেগুলো তিনি আবৃত্তি করেছিলেন। এবং প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ বলছেন যে এই কথাগুলো কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে তাকে বলেছেন। ফলে এটার উপরে আমাদের মানে অ্যাকচুয়ালি মানে ডাউট করার কোনো স্কোপই নেই। এবং প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ আমাদেরকে এই সমস্ত ইনফরমেশনও দিচ্ছেন যে প্রকৃতপক্ষে কবির পরিবার সুফি তত্ত্বের অতীন্দ্রিয় মেজাজে অনুপ্রাণিত ছিলেন। আলহামদুলিল্লাহ, যে রবি ঠাকুরের যে ফ্যামিলি, দে ওয়ার ইনফ্লুয়েন্সড বাই সুফিজ, দে ওয়ার ইনফ্লুয়েন্সড বাই সুফিইজম। সুফি তত্ত্বের দ্বারা রবি ঠাকুরের পরিবার প্রভাবিত ছিলেন। তো এই যে ইসলামের প্রচারে এবং ইসলামের প্রসারে সুফিবাদের যে অবদান, সুফি সাধকদের যে অবদান, এবং সত্যি বলতে কি যে বিশ্বে ইসলামকে যেভাবে সুফি সাধকরা প্রচার করেছেন এবং প্রসার করেছেন, এবং তাদেরই সৌজন্যে, তাদেরই ওসিলাই কিন্তু আজকে আমরা মুসলমান রয়েছি। এবং এই সম্পর্কে আমরা একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই যে খাজা গরিবে নওয়াজ, যাকে সুলতানুল হিন্দ বলা হয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কনভার্টেড অ্যাবাউট 90 লাখ পিপল টু ইসলাম। প্রায় 90 লক্ষ, ভেবে দেখুন মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, প্রায় 90 লক্ষ মানুষকে ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে এসেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আজকে কিন্তু আমরা এই মহান সুফিদের আদর্শ থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছি, চ্যুত হয়ে যাচ্ছি। এই সমস্ত মহান সুফি সাধকদের যে পথ ও আদর্শ, সেখান থেকে আমরা বিচ্যুত হচ্ছি। এবং যে সমস্ত অপশক্তি এবং যে সমস্ত এভিল ফোর্সেস তাদেরকে মুশরিক বলে ফতোয়া দেয়, আমরা তাদের দিকে ঝুঁকে পড়ছি। এটা কিন্তু চরম লজ্জার বিষয় এবং চরম ধ্বংসেরও বিষয়। কারণ যে এতে আমাদের ঈমান ধ্বংস হবে, এতে আমাদের ঈমান নষ্ট হবে। আসুন আমরা এরপরে দেখিনি যে প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ আরো কি বলছেন। যে রবি ঠাকুর, তিনি প্রথমে লিখেছেন যে রবি ঠাকুরের যে লাইব্রেরি, ইট ওয়াজ ফুল অফ লিটারেচার রিটেন বাই আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই and Sheikh Shadi Rahmatullah Alai and Allama Jami Rahmatullah Alai or মহাকবি হাফিজ। এবং তার যে তিনি সুফি বাদের দ্বারা এবং সুফি সাধকদের দ্বারা রবি ঠাকুর প্রভাবিত হয়েছিলেন, তিনি এই ইনফরমেশনও দিয়েছেন। এবং রবি ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ওয়াজ রিসাইটিং or was making tilawat of al-Quran in his deathbed। মৃত্যুসজ্জায় রবি ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর আল কোরআন তেলাওয়াত করেছিলেন। এই কথা রবি ঠাকুর নিজে প্রফেসর জিয়াউদ্দিন আহমেদকে বলেছেন। এবং এই পরিপ্রেক্ষিতে প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ আরো বলছেন যে এই সমস্ত সুফি সাধকরা তাদের হৃদয়ের নিভৃত কক্ষে স্বর্গীয় আলোয় প্রজ্জ্বল সেই সর্বশক্তিমান ঐশী সত্তার উপস্থিতি অনুভব করেছিলেন। তাই তার প্রতি পরিপূর্ণ অভিবাদন জ্ঞাপন করে তার প্রতি তারা আত্মসমর্পণ করেছিলেন। কারা? রবি ঠাকুরের পরিবার। কাদের প্রতি? সুফি সাধকদের প্রতি। আল্লাহু আকবার। যে সুফি সাধকগণ কতটা প্রভাব, কতটা অবদান রেখেছিলেন ইসলাম প্রচারে এবং ইসলাম প্রসারে। জালালউদ্দিন রুমি
জালালউদ্দিন রুমি, শেখ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই। আমি একটু আগে বলেছি যে শেখ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট poets and philosophers in the history of world and in the history of world literature. এবং বর্তমানে যার কবিতা সবচেয়ে বেশি পাঠ করা হয় তার নাম হচ্ছেন শেখ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, যার কবিতা হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন্টু মোর দ্যান 50 ল্যাঙ্গুয়েজেস। 50টিরও বেশি ভাষায় তার কবিতা অনুদিত হয়েছে। এবং উইলিয়াম শেক্সপিয়ার, শেলি, কিটস, ব্রাউনিং, থমাস আর্নল্ড সবার চেয়ে শেখ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কবিতা বেশি পাঠ করা হয় এখনো গোটা বিশ্ব জুড়ে। তো জালালউদ্দিন রুমির সুন্দর কবিতায় অনুপ্রাণিত হয়ে রবি ঠাকুর তার হৃদয়ে ঐশী সত্তার চিরন্তন আলো প্রত্যক্ষ করেছিলেন এবং তার গীতাঞ্জলি কাব্যে তিনি তা প্রকাশ করেছিলেন। লিখেছিলেন, আমার এই হৃদয়ে তোমার আলোর অন্বেষণ শেষ হবে না এই মরণশীল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। ভেবে দেখুন, কবির উপর তাওহীদের কি প্রভাব, কবির উপর তাওহীদ কতটা ছাপ রেখেছিল এবং কি জন্য রেখেছিল? যে poet Robi Thakur was deeply impressed, profoundly impressed and influenced by Jalaluddin Rumi Rahmatullah Alai and other Sufi sadhaks or Sufi sons and poets. প্রফেসর জিয়াউদ্দিন আহমদ তার আর্টিকেলে লিখছেন যে রবি ঠাকুরের যে গীতাঞ্জলি কাব্য সমগ্র, এই কাব্য সাহিত্য আধ্যাত্মিক ও মরমী ধ্যান ধারণায় পরিপূর্ণ। এখানে অর্থাৎ গীতাঞ্জলি মহাকাব্য প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ বলছেন যে এই গীতাঞ্জলি মহাকাব্যে পবিত্র কোরআন, হাফিজ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, শেখ সাদি রহমতুল্লাহ আলাই, আল্লামা জামি রহমতুল্লাহ আলাই থেকে কনসেপশনস গ্রহণ করা হয়েছে। এবং রবি ঠাকুর বিশ্বাস করতেন যে ঐশী সত্তাই হলো প্রতিপালনকারী এবং জীবন, অবিরাম শৃঙ্খলা ও আভ্যন্তরীণ উন্নয়নের উত্তরণকারী। পবিত্র কোরআনের যে রবুবিয়ত ও সামাদিয়ত, এই ধারণাগুলো, এই কনসেপশনগুলো রবি ঠাকুর নিয়েছিলেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের কাছ থেকে বা আল্লামা জামি রহমতুল্লাহের কাছ থেকে কিংবা শেখ সাদি রহমতুল্লাহের কাছ থেকে। অ্যান্ড দিস কনসেপশনস আর ভেরি মাচ প্রেজেন্ট ইন গীতাঞ্জলি। এগুলো খুব বেশি পরিমাণে এগুলোর অস্তিত্ব অনুভব করা যায় তার গীতাঞ্জলি মহাকাব্যে। এবং তার যে প্রথম কবিতা, একেবারে গীতাঞ্জলি যে একেবারে প্রথম কবিতা, এই রবুবিয়াত এবং সামাদিয়াত, তাওহীদ তথা আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির যে কবিতার শৈলী প্রতিফলিত হয়, আমরা আসুন এর বাংলা অনুবাদ আমরা একটু পাঠ করার চেষ্টা করি। রবি ঠাকুর যে ফার্স্ট কবিতাখানা লিখেছেন গীতাঞ্জলিতে, তার প্রথম কবিতা হচ্ছে যে তুমি আমাকে অন্তহীন করেছ। কাকে বলছেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে। তুমি আমাকে অন্তহীন করেছো, এটি তোমার খুশি। এই ক্ষণভঙ্গুর পাত্র তুমি বারবার খালি করো, আবার নতুন প্রাণে এটি ভরিয়ে দাও। এই ছোট বেনুর বাঁশি তুমি পর্বত ও উপত্যকায় ছড়িয়ে দিয়েছ, আর এর মধ্য দিয়ে চিরন্তন নতুন সুরের গীত গেয়েছ। তোমার হাতের অমর স্পর্শে আমার ক্ষুদ্র হৃদয় আনন্দে হারিয়ে ফেলে তার সীমা, আর সৃষ্টি করে অনির্বচনীয় উচ্চারণ। তোমার অন্তহীন দান আমার কাছে আসে কেবল আমার ছোট হাতের পরে। যুগের পর যুগ চলে যাচ্ছে, তবুও তুমি ঢেলে দিয়ে চলছো, আর তা পূর্ণ হতে খালি থাকছে। তো দিস পোয়েম, this is the very first poem taken in Gitanjali or placed in Gitanjali, written by Robi Thakur, and this poem is very much
impressed and influenced by Tawheed and the conceptions of Allama Jalaluddin Rahmatullah Alai, Rumi Rahmatullah Alai, or Sheikh Sadi Rahmatullah Alai, or Hafiz Rahmatullah Alai, and other great Sufi saints. প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ এই পরিপ্রেক্ষিতে লিখছেন যে ঐশী সত্তার ইচ্ছার প্রতি আত্মসমর্পণের অপরিসীম মূল্য কবি কত সুন্দরভাবে গীতাঞ্জলির মধ্যে প্রকাশ করেছেন। আমি ভাবলাম যে আমার সামর্থ্যের শেষ সীমায় আমার যাত্রাপথ শেষ হয়েছে। ভেবে দেখুন কি মিষ্টি এই কথাগুলো তাওহীদের, রুবুবিয়াতের এবং সামাদিয়াতের ধারণায় কতটা পরিপূর্ণ এবং কতটা রিফ্লেক্ট হচ্ছে রুবুবিয়াত এবং সামাদিয়াত এবং তাওহীদের বাণী, এবং সুফি সন্টদের এবং সুফি পোয়েটসদের যে কনসেপশন এখানে কত সুন্দরভাবে, কত অনুপমভাবে প্রতিফলিত হচ্ছে। রবি ঠাকুর লিখছেন যে আমি ভাবলাম যে আমার সামর্থ্যর শেষ সীমায় আমার যাত্রা পথ শেষ হয়েছে, আমার সামনের পথ রুদ্ধ, আমার খাবার শেষ হয়ে গেছে, এখন আমার সময় হয়েছে কোনো শব্দহীন অন্ধকার স্থানে আশ্রয় গ্রহণ করা। কিন্তু আমি দেখছি আমার মধ্যে তোমার ইচ্ছার কোনো শেষ নেই। যখন আবার জিভে পুরাতন শব্দ সমূহ শেষ হয়ে যায়, হৃদয় থেকে তখন নতুন সুর উচ্চারিত হয়, এবং যেখানে পুরানো পথ হারিয়ে যায় সেখানে নতুন দেশ তার বিস্ময় রাজি নিয়ে প্রকাশিত হয়। আমি তোমাকে চাই, কেবল তোমাকেই। আমার হৃদয় এটি অন্তহীনভাবে পুনরাবৃত্তি করুক। আমার সকল বাসনা কামনা যা আমার চিত্ত বিক্ষেপ ঘটায় দিনে ও রাতে, তা মিথ্যা ও গর্বশূন্য। রবি ঠাকুরের এই যে কবিতা গীতাঞ্জলির পৃষ্ঠা 29-এ স্থান পেয়েছে, অসাধারণ, এক্সট্রা অর্ডিনারি। 1916 খ্রিস্টাব্দে রবি ঠাকুর উত্তর আমেরিকায় ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন এবং তার মূল্যবান ভাষণগুলি দিয়েছিলেন, যেগুলি ব্যক্তিত্ব নামক গ্রন্থে সংগৃহীত হয়েছে। 1931 খ্রিস্টাব্দে তিনি হিবার্ট বক্তৃতা সমূহ দেন। হিবার্ট লেকচার্স নামে এই ভাষণগুলো বিখ্যাত, এবং এগুলি মানুষের ধর্ম শিরোনামের গ্রন্থে সংকলিত হয়। এই গ্রন্থে, অর্থাৎ কোন গ্রন্থে? মানুষের ধর্ম গ্রন্থে রবি ঠাকুর সেই বিরাট আত্মার কথা বলেন, যার মধ্যে মানুষ বাস করে ও চলাফেরা করে ও তাদের অস্তিত্ব বিদ্যমান থাকে। তিনি সন্তোষের সঙ্গে ঘটনাটি উল্লেখ করেন যে সমগ্র পৃথিবীব্যাপী অধিক সংখ্যায় জনগণ ধীরে ধীরে প্রত্যেকের মধ্যে এক সর্বশক্তিমান ঐশী সত্তার অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়ে উঠছে। যেমন পবিত্র কুরআন বর্ণনা করেছে, আমি তার কণ্ঠনালীর থেকেও তার নিকটবর্তী। রবি ঠাকুর বিশ্বাস করতেন যে এই ঐশী নির্দেশ সম্পর্কে সচেতন হওয়ার তাৎপর্য হলো মানুষের ধর্মের অনুশীলন করা এবং এক বিশ্ব সম্প্রদায় গঠনে সাহায্য করা, যা মানুষের জন্য একটি উপযুক্ত বসবাস হিসাবে বিবেচিত হবে, এবং মানুষের জীবনের লক্ষ্য হবে দৈনন্দিন জীবনে ঐশী সত্তাকে প্রেম হিসাবে উপলব্ধি করা। এ সকল ধারণা গীতাঞ্জলিতে পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে। রবি ঠাকুর গৌরবময় কোরআনের দ্বারা প্রভূত রূপে প্রভাবিত হয়েছিলেন, যেহেতু এই কথাগুলো কিন্তু প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ বলছেন, যিনি শান্তিনিকেতনে নিজে থাকতেন এবং রবি ঠাকুরের সঙ্গে সরাসরি কথা বলেছেন। তো তিনি বলছেন যে যেহেতু সেখানে আমি আমার স্বপ্নকালীন অবস্থানের সময় কবির আলাপ আলোচনা ও কথোপকথন থেকে তা লক্ষ্য করেছিলাম। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ আরও বলছেন যে রবি ঠাকুর গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন পবিত্র কোরআনের প্রথম সূরা ফাতিহার দ্বারা, যে সূরা ঐশী সত্তার একত্ব অর্থাৎ বিশ্বের স্রষ্টা, বিবর্তনকারী ও প্রতিপালনকারী যে একই, তা নিয়ে আলোচনা করেছেন। এবং তিনি সূরা আর রহমানের দ্বারাও গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, যে সূরা বর্ণনা করে প্রকৃতির বিশাল সৌন্দর্য রাশির,
তার শান্ত, সামঞ্জস্যশীল ও প্রশান্ত রূপের এবং তার একসঙ্গে ঘনবদ্ধ থাকা, ভারসাম্যে থাকা ও বিচারের ন্যায়দণ্ডে স্থিতিশীল রূপের। এবং কবি রবি ঠাকুর প্রভাবিত হয়েছিলেন সূরা আল আসরের দ্বারা, যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই যে সূরা আসর, এর দ্বারাও কবি রবি ঠাকুর প্রচণ্ডভাবে প্রভাবিত হয়েছিলেন বলে প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, যিনি নিজে শান্তিনিকেতনে ছিলেন এবং নিয়মিত রবি ঠাকুরের সান্নিধ্যে বাস করতেন থাকতেন, তিনি এই কথাগুলো আমাদেরকে জানাচ্ছেন তার বিশ্ব সভ্যতা ইসলামের প্রভাব এই গ্রন্থে। বোলপুরে থাকাকালীন প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ যেটা বলছেন, যে বালক বালিকারা অতি প্রত্যুষে উঠে গান গাইত ও নিদ্রিত ব্যক্তিদের ভোরের সৌন্দর্যে ও প্রশান্তিতে জাগিয়ে তুলত। শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের কক্ষ পরিষ্কার করত, পরে তারা মুক্ত প্রাঙ্গণে দৈহিক ব্যায়াম করত, স্নান করত ও সিকি ঘন্টা ধরে ধ্যানে লিপ্ত হতো। কবি রবি ঠাকুর প্রতিষ্ঠানের প্রধানকে উপদেশ দিতেন, বোলপুর বিদ্যালয় শুরু করার পিছনে আমার প্রধান উদ্দেশ্য ছিল আমাদের ছেলেদের আধ্যাত্মিক অনুশীলনের শিক্ষা দেওয়া। আমার মনে যখন এই রকম একটি বিদ্যালয়ের আদর্শ এলো, যে বিদ্যালয়ে একাধারে গৃহ ও উপাসনালয় হয়ে উঠবে, যেখানে শিক্ষা উপাসনাময় জীবনের একটি অঙ্গ হয়ে উঠবে, তখন আমি শহরের সকল চিত্ত বিক্ষেপ থেকে দূরে এই স্থানটি বেছে নিয়েছিলাম, যে স্থানটি এক পুণ্যময় জীবনের স্মৃতিতে পবিত্র ছিল, যে জীবনের দিনগুলি ঐশী সত্তার সঙ্গে মিলিত হয়ে এখানে কেটেছিল। আর শিক্ষার্থীদের ধ্যানের পর ঘণ্টা বেজে উঠত এবং তারা মিছিল করে সশ্রদ্ধ চিত্তে বিদ্যালয়ের উপাসনা গৃহে প্রবেশ করত। এই সমস্ত ইনফরমেশনস আমরা সবই পাচ্ছি প্রফেসর জিয়াউদ্দিন আহমেদের যে বিশ্ববিখ্যাত বই বিশ্ব সভ্যতা ইসলামের প্রভাব, এই বই থেকে। সিএফ অ্যান্ড্রিউজ তিনি মন্তব্য করেছেন যে রবীন্দ্রনাথকে দেখে মনে হয় যে তিনি বিশ্ব জনীনতায় পৌঁছেছেন শেক্সপিয়ারের মতো বহু ভিন্ন পথ দিয়ে নয়, সর্বদা একটি সরলতার পথ দিয়ে। সরলতম মানবীয় স্নেহ ভালোবাসা, কচি কাঁচা ও নিরীহদের শিশু হৃদয়, সহজতম গার্হস্থ আনন্দ বেদনা, ঐশী সত্তার জন্যে বিশুদ্ধতম ও সরলতম আত্মার আকুতি, এসব মিলে কবি চেতনায় এমন এক ঐক্য সৃষ্টি করেছে যেদিকে রবীন্দ্রনাথের কাব্যিক উচ্চারণ সচেষ্ট হয়েছে। প্রখ্যাত আইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটস গীতাঞ্জলির ভূমিকায় লিখেছেন, প্রত্যেক দিন ভোর 3টায় তিনি ধ্যানে বসে নিশ্চল থাকতেন এবং 2 ঘন্টার জন্য ঐশী সত্তার প্রকৃতির উপর দিবা স্বপ্ন থেকে তিনি জেগে উঠতেন না। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ লিখছেন যে কবি রবি ঠাকুর আমার প্রতি অত্যন্ত দয়ালু ও করুণাশীল ছিলেন। তিনি সর্বদা সৌভ্রাতৃর পরিবেশ সৃষ্টি করতে ও মানবীয় দুঃখ দারিদ্র্য দূর করতে লিপ্ত থাকতেন। ফলে শ্রীনিকেতনের কাছে এক গ্রামীণ পুনর্গঠনের কেন্দ্র খুলে তিনি শান্তিনিকেতনে আধ্যাত্মিক ক্রিয়াকর্মের সম্পূরণ করেছিলেন। পরবর্তীকালে এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক খ্যাতি লাভ করলে কবি এটিকে বিশ্বভারতী নামে পুনরায় ভূষিত করেন। All these informations we are taking from a book written by Professor Ziauddin Ahmed, and the name of the book is Influence of Islam on World Civilization. এখানে যে ইনফরমেশনস গুলো আমরা আরো একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো, সেগুলো হচ্ছে যে রবি ঠাকুর তার লেখালেখির বিভিন্ন জায়গায় ইসলাম, মুসলিম জাতি সম্পর্কে তার চিন্তা এবং ধ্যান ধারণা প্রকাশ করেছেন। এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ
পরে কখনো আলোচনা করব। আজকে আমরা এই আলোচনা এখানে শেষ করছি। যদি আমাদের এই আলোচনা ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওখানাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের মধ্যে, অর্থাৎ আমরা যারা ভারতবাসী, আমাদের মধ্যে যে জাতীয় সম্প্রীতি, জাতীয় সংহতি, সৌভ্রাতৃত্ব, এই আদর্শগুলো আরো বেশি পরিমাণে সুদৃঢ় হয় এবং ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং জাতীয় সম্প্রীতি যেন কোনো এভিল শক্তি বিনষ্ট করতে না পারে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।